তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে এই যে লেগে পড়েছি মোচা কোচা হতে। তো এই দেখো এই যে বারান্দার প্রায় মোচা হয়ে গিয়েছে, আর অল্প একটু মুছলে হয়ে যাবে। তো হাঁসগুলো এখনও ছেড়ে দিইনি, কারণ এই যে কুয়াশার মধ্যে হাঁসগুলো ছেড়ে দিলে পরে না, মানে এইদিকে কুত্তা আসে, তারপর বারো বিলাই, মানে অনেক কিছু আসে। তো সেজন্য একটু দেরি করেই ছেড়ে দেবো। আর এইদিকে মা, রাশি কেউ ঘুম থেকে ওঠেনি। আমার সমস্ত কাজ শেষ এখন। তো ওই ঘরের বারান্দাটা মোছা হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে আমাদের দক্ষিণ ঘরের বারান্দাটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর ঘরটা মুছতে চেয়েছিলাম, কিন্তু ঘরে এই দিকে গাড়িটি আছে, তো বাইর করা হয়নি। তো সেজন্য ঘরটা আজকে থাক, অন্যদিন মুছে নেব, তাই না? তো এই মানে বারান্দাগুলো একটু মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিলাম। তো মানে এরকম করে রাখবো। তো যে আজকে হচ্ছে পূর্ণিমা, বৃহস্পতিবার, তো তাই একটু মোছা কোচা না করলে কিন্তু কীরকম লাগে, তাই না? তো এইদিকে ঠাকুরঘরটা এইদিকে মুছতে হবে আবার। তো বন্ধুরা, আমার স্নান করা এদিকে হয়ে গেছে। তো বাড়িতে আজকে স্নান করিনি। কোথায় স্নান করেছি জানো? না, গিয়ে জল বয়ে দিচ্ছি। স্নান করেছি এই যে মোটরে স্নান করেছি। তো এইখানে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, রাশির আর ওর বাবার দিয়ে ওইদিকে ছানটা করে নিয়ে এসেছি। আর এদিকে মোচা কোচা হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ শেষ। আর হাঁসগুলো দেখো জলের মধ্যে কত সুন্দর করে খেলা করছে। তো যাই, আমার শাড়িটা ধুয়ে দিয়ে আসি, তারপর রান্নাঘরে ঢুকবো। তো ঠিক আছে। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো এই যে দিয়ে দিলাম। রৌদ্র তো নেই, তবুও আর কি হাওয়া বাতাসেতে শুকিয়ে যাবে, তাই না? তো শীতের দিনে কিন্তু তাড়াতাড়ি শুকায় জামা কাপড়, তো বর্ষার দিনের তুলনায়, তাই না? তো শুকিয়ে যাবে, আজকে না শুকালে কালকে তো শুকাবে, তাই না? তো যাই, এখন আমি ঠাকুর মুছবো, এদিকে রান্নাবান্না করতে হবে। তো কী করি, এদিকে প্রায় মনে হয় বোধহয় 10টা পার হয়ে গেছে। তো এইদিকে চা করি নেই এখনও। তো আসুক সবাই, ওরা কাকা শ্বশুর বাড়িতে গিয়েছে, ওইখানে মনে হয় চা টা খেয়েছে। তো অনেকক্ষণ আগে গিয়েছে। আজকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিয়ে হবে না, এখন নাকি রবিবারে বিয়ে হবে। মেয়ের বাড়ির থেকে আসবে লোক, তো সেই জন্য মেয়ের বাড়ির থেকে কালকে মেয়ের বাড়িতে গিয়েছিল। মেয়ের বাড়ির থেকে বলেছে যে রবিবারে বিয়েটা নাও, আজকে পূর্ণিমা, তো সেজন্য আজকে বিয়েটা আর কি হবে না, পিছিয়ে নিল রবিবার। তো প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু কিন্তু করা কমপ্লিট ওদের। তো ঠিক আছে, যাই রান্নাঘরে। বলে কাঁচামরিচ আর এই যে পাঁচফোড়ন দিয়ে দিব বাঁধাকপি ঘন্টতে। তো পাঁচফোড়নও নেই, শেষ আর নেই। তো আজকে পাঁচফোড়ন, তেল সব কিছুই আনতে হবে। আর এদিকে তো তেলটা দিয়ে দিয়েছি, সবজি কাটা এখনো হয়নি। তো তাড়াতাড়ি সবজিটা কেটে নেব। রুটির জন্য আটাটা রেডি করে দিয়ে নিয়ে রেখেছি। তো এখন এটা ওই সবজিটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে রুটিটা বেড়ে নেবো তাড়াতাড়ি করে। তো এইদিকে আমার সবজি রান্না হয়ে গিয়েছে। তো বাঁধাকপির ঘন্ট করেছি, আর আজকে গরম গরম রুটি খাবে, তো সেই জন্য আমি রুটি ভাজলাম। তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে বেলে নিচ্ছে, আর এদিকে রুটি ভেজে নিচ্ছি। তো এদিকে রাশি আর ওর বাবাকে দিয়ে দিয়েছে, মা নাকি একটু পরে খাবে। তো সেই জন্য মা একটু পরেই খাবে, আর ওদেরকে তাড়াতাড়ি করে সবজি রুটিটা দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, এইদিকে গরম গরম সবজি রুটি কিন্তু দারুণ লাগে, তাই না? তো এইদিকে কি বলো তো, মানে ঠান্ডার দিন, তো এখন কিন্তু কয়েকটা রুটি ভাজলে কোনো আর কি যায় আসে না, তাই না? তো এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি, আর এইদিকে ভেজে নিচ্ছি। আর এইদিকে রাশি, ওর বাবা সবাইকে এইদিকে খেতে দিয়েছি। মা এখনও বসেনি খেতে, কারণ এইদিকে তাড়াহুড়ো করে 3জন খেতে বসেছে। তো রুটি ভাজছি আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি। তো সেই জন্য মাকে বললাম অল্প একটু পরে বসো। তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে ভাজা, কি বলো তো, যদি বেলনা থাকে তাহলে রুটিগুলো তো কিন্তু তাড়াতাড়ি বেলা যায়, তাই না? তো এই যে থালার মধ্যে একটা কাঁচের বোতল দিয়ে মানে ভাইয়া বেলে নেই, তো সেই জন্য একটু সময় লাগে, তাই না? তো তো এইদিকে মাকে দিয়েছি রুটি খেতে, কিন্তু আমি এখনও ঠাকুর পুজো দিইনি, তো সেজন্য আমি এখন খাবো না। আর এই যে হয়তো তোমরা ভাবো যে এই যে বয়ামটার মধ্যে জল প্রতিদিন আনি কেন, এটাতে দুধ নিয়ে যায়, তো ধুয়ে এইটাতে আর কি জল নিয়ে আসি।
তো এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি এই যে ঠাকুর পুজো দিতে চলে আসছি। তো এইদিকে মোচা কোচা করে তারপরে এইদিকে ঠাকুরটা পুজো দিয়ে নেব। আসলে কি বলো তো, ঠাকুরটা যতক্ষণ না মানে মোচা হবে, পুজো দেওয়া হবে, তার আগে কিন্তু না খেতে খারাপ। আর এইদিকে কিন্তু ফুল নেই, কয়েকটা 3টে শুধু ফুলই পেয়েছি। তো এই 3টে ফুল দিয়ে এই লক্ষ্মীর আসনটা দিয়ে দিব। আর এইখানে এমনিতে ভক্তি দিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, এখন কিন্তু ফুলের অভাব, তাই না? তো সেজন্য। তো এইদিকে দেখো ভক্তি দিয়ে, এইদিকে সূর্যদেবকে ভক্তি দিয়ে নিলাম। আর এইদিকে লক্ষ্মীর আসনে এই যে আমের পল্লবটা দিব আর ঘটের জলটা পাল্টিয়ে দিব। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। তো এখন আমি খাচ্ছি। এখন বাজে 11:15। রুটি আর বাঁধাকপি ঘন্টা দারুণ লাগে খেতে। তো দেখো এদিকে গরুর জন্য এই যে বুটটা এই যে জাল দিয়ে রেখে দিয়েছি, মানে গরম জল করে গরম জলের মধ্যে দিয়েছি। আর এইদিকে গরুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর মাথায় দিব এই জন্য তেলটা এই যে জলের মধ্যে দিয়েছি। তো তেলটা জমে গিয়েছিল, তখন গলেছে। মাথায় দিব আমি। এই যে এইমাত্র এই যে গরুগুলোকে বাইর করলো, মানে এত ঠান্ডা পড়েছে গরুগুলো বাইর করা হয়নি। তো এই যে বাইর করে এই যে এখন মা গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে না, ডালটা বসিয়ে দিয়ে উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর এইদিকে দেখো উঠানের মধ্যে কতগুলো পাতা পড়েছে, তো কী রকম লাগে না দেখতে, খুব খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম না, উঠানটা ঝাড় দিয়ে নিই, তাহলে খুব ভালো লাগবে। এদিকে সম্পূর্ণ বাড়িঘরগুলো মোচা কোচা আছে, তো সেই জন্য আজকে না, কালকে দুটো সকালবেলা গরম করি, তো সেই জন্য। আর এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো দেখো এইদিকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে গেছে। তো ডালটা বসিয়ে দিয়ে এইদিকে আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ পরে আর সময় পাওয়া যায় না। এদিকে দোকানের যদি মাল রেডি করতে বসে পড়ি, তো এইদিকে সময় পাওয়া যায় না কিন্তু আর। তো সেই জন্য ভাবলাম যে ডালটা যেহেতু বসিয়ে দিয়েছি, তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই, তাই না? তো তাড়াতাড়ি করে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু সবজি কাটা হয়নি, তো কী সবজি কাটবো সেটাই আর কি ভাবছি। আর এইদিকে তো মুখের ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ছোলা, ছোলা না, মটর আর হচ্ছে গাজর দিয়ে ডালটা বানাবো। ফুলকপি দিলে কিন্তু দারুণ লাগে, তাই না? তো ফুলকপি আজকে আর দেবো না, এগুলো থাক, কালকে রান্না করবো। আর এখন আমি বাড়িতে মানে মিতুদের বাড়ি থেকে যে ইয়ে আনছিলাম, তো ছিম, তো ওইগুলো ভাজা করবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই আর সবজিটা কেটে নিই। কী সবজি কাটি সেটা এখনও সিলেকশন করিনি, যে নাই মনে নেই। সকালবেলা রান্না করছিলাম যখন বাঁধাকপির ঘন্ট, তখন মানে দেখছিলাম যে অল্প একটু ছিল, দিয়ে দিয়েছি। পরে আনবো, এইদিকে চিনি ছিল না, চাপাতি ছিল না, তো আনা হয়নি। যে পরে দোকানে যাবে তখন নিয়ে আসবে, কিন্তু আর ওইদিকে মনে নেই। এমনি আজকে ডালটা রান্না করলাম শুধু ইয়ে দিয়ে, কাঁচামরিচ আর হচ্ছে আদা বাটা দিয়ে। ও ডালগুলো কত সুন্দর হয়েছে। এখানে দিয়েছি মানে মটর আর হচ্ছে গাজর। তো ফুলকপি দিয়ে কিন্তু এগুলো ডাল ভালো লাগে, মুগের ডাল। তো আজকে এগুলো দিয়েই খাবো, কালকে ফুলকপি দিয়ে মুগের ডাল খাবো। দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু জিরা পাঁচফোড়ন কিচ্ছু দিইনি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা, তো আজকে কিন্তু নিরামিষ খাওয়াই উচিত। তো এইদিকে খাওয়া দাওয়া করে তারপর রাত্রিবেলা যাব পূজা বাড়িতে। তো বন্ধুরা দেখো আজকে দুপুরের খাবারে কি কি আছে: লেবু, তারপরে গাজর, টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে লবণ। আর সঙ্গে আছে আলু ভাজা, তারপর হচ্ছে শিম ভাজা, বাঁধাকপির ঘন্ট আর মটরশুঁটি, আর হচ্ছে গাজর দিয়ে ডাল। তো আজকেও নিরামিষ, তো পাতার মধ্যেই খাচ্ছি। সবাই পাতার মধ্যে খাবো, কারণ কি বলো তো, আজকে হচ্ছে পূর্ণিমা, বৃহস্পতিবার, তো সেজন্য পাতার মধ্যেই খাওয়া দাওয়া হবে। তো এই দিকে বসে পড়লো এই যে রাজ। তো এখনও আর কেউ আসেনি, মানে ভাত রেডি করে রেখেছি, কিন্তু কেউ এখনও বসছে না খেতে। তো এই দিকে ওর বাবার জন্য রেডি করে রেখেছি, আর এই দিকে রাজের জন্য। কীরকম হয়েছে সবজিটা? দারুণ হয়েছে। ঘি দিব? ঘি দিলে কিন্তু আরও দারুণ হয়, কিন্তু আমি ঘি খাই না, তো সেই জন্য আমি এই যে মানে ডালের মধ্যে ঘি দেইনি। তো দেখো এইদিকে রাজ রাশি দুজনেই এই যে খেতে বসে পড়েছে। আর এইদিকে ওর ঠাম্মা ওকে যেন কি বলছে, তো সেই জন্য রাশি একটু রাগ হয়ে যাচ্ছে। আর এইদিকে পাতাটা ছিঁড়ে গেছে। আসলে এই পাতাগুলো কিন্তু শনিবারে কেটে এনেছে, তো ওইগুলো পাতায় তো ছিল, ভালোই ছিল পাতাগুলো। তো সেই জন্য ভাবলাম যে না, এইগুলো পাতাই খাই, তাই না, পাতা নষ্ট করা যায় না। আগে অনেক পাতা ছিল, কিন্তু এখন না, আর আগের মতো কলার গাছ আমাদের এইদিকেও নেই।
আমি বসে বসে পেঁয়াজ কাটছি আর ঘুগনিটা সিদ্ধ করছি। তো পেঁয়াজ কাটা প্রায় হয়ে গেছে, আরও কয়েকটা কাটলেই হয়ে যাবে। তারপর এদিকে ডালটা বেটে আসবো তাড়াতাড়ি করে, কারেন্ট না থাকলে আবার মুশকিল হয়ে যাবে। কালকের মতো করে হাতে বাটতে হবে, আর হাতে বাটলে কিন্তু অনেকক্ষণ সময়ও অনেকক্ষণ লাগে, শরীরেরও কিন্তু পরিশ্রম হয়, তাই না? আর এমনিতে আবার শরীরটা আমার বেশিটা ভালো না বেশি। আমি এইদিকে এসেছি, এই যে জমিগুলোতে জল দিচ্ছি, তো তো সেই জন্য কোন দিকে জল কম হয় বেশি হয়, তো সেই জন্য দেখতে আসছি। এই যে জমিগুলোর মধ্যে জল দেওয়া হয়ে গেছে, তো ওইদিকে লিক গেছে, তো ওইগুলো ওইদিকে জল গেলে পরে না আবার ভুট্টো বাড়িতে যায়, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে ওইটা গর্ত, তো সেজন্য তো দেখতে আসলাম। আর এই এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু নেই, তো দেখো কিভাবে যাই। তো এই যে মোটরটার এই যে আলটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা বাড়িতে যাই। তো এখন কিন্তু এই যে চারিদিকে শুধু জল আর জল, তো এখন যাওয়ার রাস্তা নেই, তখন এখন এই দিকে এই যে দিঘির পাড় দিয়ে যাই। আর মা এইদিকে গরু ছাগল, মানে গরু ছাগলের কথা মনে পড়ে, শুধু গরুগুলোকে ঘরে তুললো, এই যে বালতিটা ছিল বালতিটা নিয়ে গেল। তো এইদিকে আমরা এসেছি পূজা বাড়িতে, তো আজকে ওদের ঘর উদ্বোধন হয়েছে, তো শিব পূজা করেছে, তো নিমন্ত্রণ করেছে, তাই আমরা প্রসাদ খেতে এসেছি। এইদিকে দেখো নীলি বলতে এই যে নীলির সঙ্গে আমি এইদিকে বসে পড়েছি, আর হচ্ছে ডিঙ্কার মা। নীলি এই যে আমার বাপের বাড়ির এই যে মিতুদের বাড়ির পরে আমাদের বাড়ির পরে কিন্তু এই যে নীলিদের বাড়ি, তাই না? এইদিকে নীলির মা, এইদিকে চন্দনার মা, সবাই ওইদিকে এসেছে এখানে। আসলে এটা নীলির পিসির বাড়ি, তো আমারও পিসির বাড়ি, আমাদের বাড়ির পাশাপাশি আর কি বাড়ি। তো সেজন্য এখানে এসেছি প্রসাদ খেতে। তো আমরা এইদিকে প্রসাদ খেতে বসে পড়েছি, আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে রাশি। আর এইদিকে কীর্তনের জন্য দেখো রান্নাবান্না চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।